আমি কেন বলবো? আপনারা বলবেন। আমার তো আমি টিকিটটা পেয়েছি, কেন বেলাকা ঘোষিত করবেন? বিক্রম ভাই, আপনার ভাড়া জমি টিকিটটা করতে হবে। আপনি কি ভাড়া না দিলে কি মামলা দিবেন? জি অবশ্যই, মামলা দিয়ে দেন আমাদের। ঠিক আসুন। টিকিটটা বের করুন, অনলাইন টিকিটটা বের করুন। নাই সাথে নাই। টিকিটটা কার কাছে? দেখা দিছি কেটে ছবি আছে মনে হয়। ছবি বের করুন টিকিটটা। টিকিটটা হার্ড কপি কই? আপনার সিট নাম্বার কোনটা? মেইন টিকিটটা বের করেন ভাই। মেন চেক টিকেট করুন। হয়ে গেলে গেটেতে বের হওয়ার সময় আমি ফালাই দিছি এটা। স্যার এই টিকিটটা দেখেন, ওই যে আসছেন? ওদের কসবার থেকে আসছে, কিন্তু টিকিটটা দেখেন অর্ধেক নাই। ঠিক আপনার নাম আছে? কি ভাই, নাম কি? আরে অর্ধেক নাই আপনি বলতেছেন কেন? ওকে ওকে, ফাইন ফাইন। আমি বলছি তো গেটে তো উচিত না যে চেক আমরা মেনে নিচ্ছি, এটা আপনার টিকিট মেনে নিচ্ছি, কিন্তু আপনার নামটা বলেন। আমি হ্যাঁ, আমি আমি নামে টিকিট করা নাই। আপনার মোবাইল নাম্বারটা বলেন। নাই মোবাইল নাম্বারটা বল, মোবাইল মোবাইল নাম্বার। নাম্বার এটা আমার না বলেন। কার কার কাটছি ব্ল্যাকে বেলাকে কাটছেন? বেলাকে টিকিট আমরা তো বৈধ দিই না ভাইয়া। বুঝি নাই। এই টিকিট আমরা বৈধ দিই না, বুঝতে পারছেন? রেল বলছে ব্ল্যাকে কাটছি কারণ এই যে আপনার এই যে যারা স্টেশনে যারা টিকিট বিক্রি করে এরা ব্ল্যাকে বিক্রি করে আর কি, দালালের কাছে একটু মনে করেন যে প্রফিটে ব্ল্যাকে বিক্রি করে এরা। এটা তো আমরা তো টিকিট পাই না আজ পর্যন্ত, মনে করেন যে কত মানে আজ পর্যন্ত জীবনে কখনো আমরা ব্ল্যাকে ছাড়া কখনো কাউন্টারে টিকিট পাই না, কারণ কাউন্টার থেকেই ব্ল্যাকে আরো বিক্রি করে দেয় টিকিট। তাহলে আমরা কাউন্টার থেকে টিকিট কাটবো কীভাবে? কাউন্টারে গেলে স্ট্যান্ড টিকিট পাওয়া যায়, কোনো সিট পাওয়া যায় না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। জি ভাইয়া, এখন বিষয় হচ্ছে আপনি বেলাঘাট থেকে টিকিট কেনেন বিধায় বেলাঘাট টিকিটটা বিক্রি করতে পারে। আপনি তাহলে যদি না কাউন্টার থেকে ঠিক যদি আছে, আপনারা যদি টিকিট বিক্রি না করেন তাহলে তো আমরা আমরা কাউন্টার counter থেকে তো আমাদের কি ঠেকা আমার পড়ছে? ব্ল্যাকে 20 টাকা দিয়ে টিকিট আমার টিকিট থেকে অনলাইনে দাম আমার 285 টাকা, আমি ব্ল্যাকে টিকিট কাটছি 500 টাকা দিয়ে। আমার কি টাকার কি কোনো ইয়া নাই? আমি কেন কাটবো 500 টাকা দিয়ে টিকিট? আর্থিক লেনদেন করা যাবে না, টিকিট নিয়ে আর্থিক লেনদেন করা যাবে না, ঠিক আছে? বুঝছেন না আপনি আমার এই ভাই, কথা? কোথায় যাচ্ছে প্লিজ? ব্ল্যাকে টিকিট আছে, ব্ল্যাকে টিকিট কাটছি 500 টাকা দিয়ে। কাউন্টারে টিকিটের দাম 285 টাকা, তাহলে আমি কেন কাটবো না? আপনি অন্য টিকিট নিয়ে ভ্রমণ করতে পারবেন না, বেলাঘাট তো দূরের কথা। রেল বলছে নিজ এনআইডিতে টিকিট কাটুন, ভ্রমণের সময় এনআইডি সাথে রাখুন, পাওয়া যায় না, আপনি আমার কথাটা বুঝতে অন্যথা পারছেন? টিকিট বাতিল বলে গণ্য হবে। আইন হিসাবে টিকিট তাহলে বাতিল। আপনি আমার টিকিট দেখান যে আজকে কালকে টিকিট আপনি আমার আপনি দেখাতে অনলাইনে পারবেন? বুঝ করবেন। অনলাইনে দেখান আপনি আপনি আমার বেলাঘাটকে কালকে- কেন সহযোগিতা করবেন? আপনার আমি দেখাই আমি ভাই আমি একটু বিশেষ আপনার করি। ঠিক আছে, আপনার কথা মানছি। এই যে দেখেন আমি এই যে এখন যাব, আজকে যে আমি বাড়িতে যাব এই সার্চও দিয়ে রাখছি টিকিট নাই। টিকিটটা আমার 10 দিন আগে দেয় ভাই, 10 দিন আগে 10 দিন আগে 10 দিন আগে টিকিট পাওয়া যায় না। আপনি আমার এখন 10 দিন আগে খোঁজ টিকিট করছিলেন? আমি 10 মধ্যে টিকিট 10 দিন আগে টিকিট পাই না। আমি 10 দিন আগে টিকিট কেন পাবো? আমি না পাবলিক হ্যারাসমেন্ট তো করি না আমরা। টিকিট সব শেষ হয়ে গেল। আপনাদের বেলাঘাট টিকিট নিয়ে আসছেন, কোনো বৈধতাই নেই। রাখে যায় কিভাবে? আপনারা তথ্য নেন না। বেলাঘাট আপনার কেন বিদায় যায়? আপনারা বিক্রি করেন কেন? আপনারা শুধু দিয়ে রাখছেন বিক্রি করবেন। গভর্নমেন্ট টাকাটা পাইছে না? সরকার টাকা পাইছে। এই আপনার টাকাটা টাকা? না, ওনার টাকাটা এই যে পাইছে একটা না। টিকিট দেখাইছে মাত্র আমাকে, একটা অ্যাডাল্ট 3টে চাইল্ড, ঠিক আছে? এই গভর্নমেন্টের কথা বলছেন না, এটা ব্ল্যাক হইলো কেন বলেন? ব্ল্যাক হলো কেন? আপনারা কর্তৃপক্ষরা কি করেন? ব্ল্যাক হয়েছে কীভাবে দেখেন? ব্ল্যাকটা কেন হয়? হ্যাঁ এই দেখেন, এই টিকিটে লোকে আমরা প্রতিবাদ করি। আমার দিক তাকান। বলেন। এখানে হচ্ছে মুসাম্মদ হাজারা খাতুন, দেখেন একটু, এখানে একটা টিকিট। এখন তো এক এই মিনিট আপনার কথা ভাই আমি শেষ করি। আপনি আমার কথা শুনেন, না, না। এটা তো ব্ল্যাক টিকিট কাটছি নাকি? বিলের যাবে, টিকিট। টাকা চাও। তাহলে এখানে তো এনআইডি নাম্বার আছে, মোবাইল নাম্বার আছে, এদেরকে ধরেন না কেন আপনারা? আপনি ধরবেন? আমি কেন বলবো? আপনারা ধরবেন। আমার তো আমি টিকিটটা পেয়েছি, এখানে ব্ল্যাকের এনআইডি নাম্বার আছে, মোবাইল নাম্বার আছে, আপনার কাছে আমি টিকিট পেয়েছি ভাই। আপনার কাছে আমি টিকিট পেয়েছি। বলেন যে আপনারা কেন আপনি ব্ল্যাক বেলাঘাট টিকিট উৎসাহিত কেন করবেন? না আমি বলবো না, আমি টিকিট আপনি বেলাঘাট কেন উৎসাহিত করবেন? না আমি আমার- রেলওয়ে কর্তৃপক্ষকে দূষিত করবো, তারা কেন ব্ল্যাক টিকিট বিক্রি করে? রেলওয়ে তারা কি পায় করছে কিভাবে এটা? টাকা? এটা আমরা তারা বিক্রি টিকিট করছি। পায় কিভাবে? অবশ্যই আপনারা করছেন। টিকিট অনলাইনে থাকে, বেলাঘাট যদি অনলাইনে কাটে আপনি কেন কিনবেন? তাকে কেন হেল্প করবেন? আচ্ছা যেসব তাহলে আপনারা প্রসিডিউর বিক্রি করবেন, ভাইয়া, দেন দেখি তো ভাই, আমাদের আপনারা ঠিক আছে, কাটছেন না, আমরা সুযোগ দিই না। না ভাই, এটা কোনো কথা না। সরকার বাংলাদেশ রেলওয়ে পাবলিকের জন্য, আপনাদের জন্য সুবিধা করে দিচ্ছে, অনলাইনে সুবিধা করে দিচ্ছে। বুঝছেন না? আপনার বেলাঘাটের কাছে কেন যাবেন? টিকিট যখন পাবেন না আসন টিকিট কিনবেন, যদি তাদের সমস্যার বিকল্প বাহন ইউজ করবেন, কেন বেলাঘাট ঘোষিত করবেন? বিক্রম ভাই, আপনার ভাড়া জমি টিকিটটা করতে হবে। না, আপনি কি ভাড়া না দিলে কি মামলা দিবেন? জি অবশ্যই, মামলা দিয়ে দেন আমাদের। ঠিক আসুন। টাকারা বুঝতে পারছেন? এসে টিকিট বিক্রি করে
ব্ল্যাকাররা তো বাড়ি ভাই থেকে আপনার বিক্রি করে না। স্টেশন এটা আমার স্টেশন হচ্ছে, হ্যাঁ ডাক দেন। আপনি কি ধরছেন তাকে? আপনি কি তাকে ধরছেন? আমাদের এখানে মানে কদিন তাকে- পরে তাকে- পরে ইয়া করে কিন্তু কোনো লাভ হয় না। তাকে আপনি এরা প্রতিকার টাকা করার দিয়ে চেষ্টা ব্যবসা করছেন? করে। প্রতিকার করার চেষ্টা করছেন? করেন নাই। আপনার সুবিধার্থে তাকে সহযোগিতা করছেন। আমার সুবিধার্থে কোনো আপনার একটা আসন দরকার, আপনি আসন নিয়ে চলে আসছেন, ব্যাস। আমি গেছি স্টেশনে আপনি দুদিন সুবিধা আগে, পাইছেন। আমি দুদিন আগে ঢাকা আসবো, আমি দুদিন আগে টিকিট পাই নাই প্ল্যাটফর্মে, আপনার তখন টিকিট আমি আমাকে ব্ল্যাকে দেখাবেন। টিকিট কাটতে হইছে। আমার কথা হচ্ছে আপনার টিকিটটা আমাকে দেখাবেন, বৈধ টিকিটটা দেখাবেন। আমি তো বলছি এটা ব্ল্যাকে কাটছি, আমি তো বলি নাই যে টিকিট আমি কাটছি। মানে এটা যেটা এরকম কাগজ দিত আর কি, এরকম কাগজ সেম এরকমই তো, জাস্ট আমি এটা এমনি মোবাইলে অনেক সময় আপনার সিট নাম্বার মনে থাকে না, এই কাগজের ছবি তুলে রাখছি, আর এই কাগজটা আমি ছবি নিয়ে আসছেন, ধরে নিলাম। বেরোর ভাই। সময় এটা ফালাই দিছি আর কি। আপনাকে বৈধ ডকুমেন্টস লাগবে। বুঝছেন না, আমি তো টিকিটটা আমি ব্ল্যাকে যদি কাটছি, আপনার আমি টিকিটটা, ফার্স্টেই বলছি। আপনার যে কসবা টিকিটটা, কসবা হচ্ছে বেলাকার আখড়া, এই কসবা টিকিট যদি আমি হ্যাঁ, স্ক্যান করতাম, আপনার টিকিট যদি স্ক্যান করতে পারতাম, শুনেন, কুমিল্লা তিন জায়গাতে আপনার ব্ল্যাকে আচ্ছা, লেখে ফিনিশ, আমাকে একটু বলতে দেন। আমি যদি আপনার টিকিট স্ক্যান করতে পারতাম, আপনার টিকিট যদি আমি 4টা টিকিট পেতাম, হয়তো 4টা টিকিট পেতাম, নাহলে টিকিট নট ফান্ড পেতাম, ঠিক আছে? বাস্তবতা এটাই আসতো, এখন তো কোনো ওয়ে নাই। বুঝতে পারছেন, আপনার টিকিটটা তো জাস্ট এভাবে এডিট করে দিচ্ছে, এই যে এই 4 জনের টিকিট। প্রিন্ট করে দিছিল আর কি। এখন যদি আমি আপনার কাছে স্ক্যান করে 4টা টিকিট পেতাম, তখন কী হইতো? আমি 4 টিকিটের জরিমানার কথা বলতাম। 4টা টিকিট কিভাবে পাবেন বুঝলাম না। এই যে স্ক্যান করে 1 টিকিট 4টা টিকিট পাওয়া গেছে এখানে, একটার ভিতরে 4টা টিকিট আছে। আপনার কসবা টিকিটে 4টা করে টিকিট পাওয়া যায়, একটা অ্যাডাল্ট 3টে চাইল্ড করে, বুঝতে পারছেন? কি করে? একটা অ্যাডাল্ট 3টে চাইল্ড, এই দেখেন, তো এটা তো টিকিটই থাকবে একটা অ্যাডাল্ট 3টে চাইল্ড, মানে একজন যাত্রী প্রাপ্তবয়স্ক আর বাকি 3জন হচ্ছে অপ্রাপ্ত। কিছু লেখা নাই তো, লেখা নাই, কিছু আছে, শুধু একজন লেখা দেওয়া, ঠিক আছে? এটা হচ্ছে এডিট করা। মানে আপনি একটু ফর্সা মানুষ তো, আপনার দাড়ি একটু কম, আপনার দাড়ি বসে দিল, ঠিক আছে? আপনার মেকআপ দরকার, মেকআপ করে দিল, শার্টের কালার চেঞ্জ করে দিল, এটা হচ্ছে এডিট, বুঝতে পারছেন তো? আপনার টিকিট এডিট করা। এক যাত্রায় আপনি বেঁচে গেছেন, ট্রেনের টিকিটে যখন ট্রেনের ভিতরে যখন চেকিং হয়েছে তখন আপনি বেঁচে গেছেন। এখন আমাদের সিরিজে কোনো টিকিট চেক শেষ না, করি জিজ্ঞেস ভাই। করছে দেখাইছি টিকিট শেষ কোনো করি। এনআইডি এখন আমাদের এখানে যারা আমরা টিকিট কালেক্টর, আমরা যখন আপনার টিকিটটা চেক দিছি, এই যাত্রায় তো আপনি ধরা পড়ে গেছে, তখন তো মাস্ট আপনাকে ভাড়া সহ জরিমানা দিতে হবে। এখন আপনারা জরিমানাটা ওনাদেরকে কেন করেন না? আমি তো ওইটা আমি বুঝি না। ওনাকে কোথায় পাবো বলেন তো? ওনার তো ওনার আপনার আইডি স্টেশনে। আপনার এনআইডি কার্ড আর ইয়াতে নাম্বার তো আছে না, কাজ তো আমার এই ওনাদেরকে স্টেশনে ধরেন না নাই। কেন এটা? আমি- আমরা তো ভুক্তভোগী তাই না? আপনারা ওনাদেরকে কেন আইডেন্টিফাই করেন না? আপনি ভুক্তভোগী, আমরা তো এটা ব্ল্যাকে গেছি, আমরা স্বীকারও আপনি করছি, আমি জেনে ফার্স্ট শুনে- টাইম আমি বলছি যে আপনার আমি ব্ল্যাকে টিকিট ওনাদের নাম্বারগুলো তো বন্ধ থাকে, যে নাম্বারগুলো আছে সেগুলো বন্ধ থাকে। এনআইডি কার্ড থাকে, এনআইডি কার্ডগুলো দিয়ে আইডেন্টিফাই করেন আপনারা, প্রশাসনিকভাবে একটু ব্যবস্থা নেন। এগুলো তো আর আমরা বিক্রি করি না, আমরা তো কিনেই আনছি টাকা শোনা দিয়ে, যাবে না ভাই। বুঝছেন না কথাটা? টিকিট ক্রয় বিক্রিতে জড়িত হওয়া যাবে না। প্রশাসনের লোক, আপনাদের উচিত যে এটা তো অহরহ চলতেছে, ব্ল্যাকের টিকিট আমরা টিকিটগুলো, তাহলে তো হ্যাঁ, আপনাদের উচিত ছিল যে আমরা টিকিটগুলো অফ করে যারা দেওয়ার ব্যবস্থা এগুলো করি। করে, এগুলো যারা করে বিক্রি করে তাদেরকে আপনারা একটা আইনি ব্যবস্থা নেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নোয়াখালী থেকে কমিটমেন্ট ঠিক রাখছে। বিমানবন্দর।